উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা খাত ঢেলে সাজাবে বিএনপি। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে সমর্থন তারেক রহমানের। মানবতা বিরোধী অপরাধে জড়িতের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু। অন্য দলের না মিলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় নির্বাচনকে দেশ সেবার সবশেষ সুযোগ মনে করছেন সিইসি। জালিয়াতি ঠেকাতে কমিশনকে সতর্ক করতে বিশেষজ্ঞদের প্রতি আহ্বান। ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত বাংলাদেশ। 53 বছরে প্রথমবার জাতিসংঘের সংস্থাটির শীর্ষ পদে বসল ঢাকা। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে আবরার হত্যা। ফ্যাসিবাদী আমলের গুম, খুন ও নির্যাতনে জড়িতদের বিচার দাবি। ইউনেস্কোর 43তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘের এই সংস্থাটিতে সদস্যপদ লাভের 53 বছরের ইতিহাসে প্রথমবার শীর্ষ পদে নির্বাচিত হলো বাংলাদেশ। ফ্রান্সের স্থানীয় সময় মঙ্গলবার ইউনেস্কো সাধারণ পরিষদের 222তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। আগামী 2 বছর এই শীর্ষ পদে থাকবেন তিনি। খন্দকার এম তালহা বাংলাদেশ ফরেন সার্ভিসের একজন সিনিয়র পেশাদার কূটনীতিক। 3 দশকেরও বেশি সময় ধরে নিউ ইয়র্ক, তেহরান, জেনেভা ও লন্ডনে বাংলাদেশ মিশনের দায়িত্ব পালন করেছেন তিনি। ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিল বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া। তবে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া ও ভারত তাতে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী ভেরিস একিনসি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের সময় তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে 2 দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, স্বাস্থ্য সেবা ও প্রযুক্তি খাতে অংশীদারিত্বের নতুন পথ নিয়ে আলোচনা হয়। ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কে কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, 2 দেশ শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং প্রযুক্তির মতো অনেক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে আহত 7 বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। তুর্কি উপমন্ত্রী একেনসি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন বগুড়া 5 ও 6-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো বগুড়া 5 এবং 6 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শেরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক। কথা বলবো, বোঝার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা শক্তিশালী। ইসলামের পক্ষে জোয়ার এসেছে, জোট হোক আর না হোক, আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব চরমনায়ের অনেক ভক্ত, অনেক সাধারণ জনগণ আমাদেরকে সাড়া দেবে ইনশাল্লাহ। কারণ এখানে দীর্ঘদিন হলো আমি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। আশা করা যায় একক প্রার্থী থাকলেও দল যদি এককভাবে নির্বাচন করে আমরা ইনশাল্লাহ এখানে বিজয়ী হব, এই আশা আমরা করতে পারছি। 17টি বছর আমি 70টি মামলা হজম করতে হয়েছে আমাকে। ধনুটের নেতা কর্মীদেরকে নিয়ে সেই মামলা মোকাবেলা করেছি। জেল, জুলুম, হুলিয়া, নির্যাতন আমরা সহ্য করেছি। রাজপথে বেগম খালেদা জিয়া যে সিদ্ধান্ত নেবেন, আমার প্রিয় নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তে আমরা বলিয়ান হব এবং ধানের শীষের প্রতীক রক্ষা করার জন্য জীবন বাজি রেখে কাজ করবো ইনশাআল্লাহ। আমি সকল দৃষ্টিভঙ্গি থেকে দলীয় যে ক্যাটাগরিতে যদি মনোনয়ন দেওয়ার যে কথা শুনছি আমরা বা আমাদের ঘোষণা করেছে আমাদের ভারপ্রাপ্ত নেতা তারেক রহমান সাহেব, সেক্ষেত্রে আমি ক্লিন ইমেজের দিক দিয়ে, সততার দিক দিয়ে, কর্মঠার দিক দিয়ে, পরিশ্রমের দিক দিয়ে, আন্দোলন রয় সংগ্রামের দিক দিয়ে, সব দিক দিয়ে আমি আশা করি ইনশাল্লাহ এগিয়ে থাকবো। ইনশাল্লাহ নির্বাচন করব এবং জনগণের সমর্থন পেয়ে আল্লাহর ইচ্ছা যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, এই আসনে আমি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একটা এলাকা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব এবং সরকারি বরাদ্দ যা শতভাগ সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আগে যে বগুড়া বলা হতো সেই বগুড়া আর এখন নেই। মানুষ চিন্তা করে দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে, দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব চায় এবং একটা আদর্শিক নেতৃত্ব, আদর্শিক দলের মাধ্যমে দেশ পরিচালনা চায়, যেটা আমরা গোটা দেশেই তার প্রভাব দেখছি। জাকসুতে তার প্রভাব তো ইতিমধ্যে জনগণ দেখেছে। আমরা বিশ্বাস করি আগামীতে এই সদর আসনে যেই নির্বাচন করুক, জামাত ইসলামী ভালো করবে, বিপুল ভোটে এখানে জামাত নির্বাচিত হবে। একসময় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। তো আমরা
নেতৃবৃন্দ সবাই যাচ্ছি মাঠে এবং আমরা এলাকায় ঘরোয়া বৈঠক করছি, পাবলিক মিটিং করছি, লিফলেট বিতরণ করছি। জনগণের প্রশ্ন একটাই যে আমাদের সন্তান তারেক রহমান, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এই জিয়া পরিবার ছাড়া বগুড়ার উন্নয়ন সম্ভব না এবং উন্নয়ন বিগত দিনে হয়নি, আগামীতে হবে না। কাজ জিয়া পরিবার ছাড়া বগুড়ার বিকল্প কোনো ব্যাপার নাই, ধানের শীষের বিকল্প কোনো মার্কা নেই। ভারতে ভূমিধসে বাসের উপর পাথর পড়ে অন্তত 15 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে হিমাচল প্রদেশের বিলাসপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানান, অতিবৃষ্টির পর পাহাড়ে ভূমিধস হয়। ওই সময় বড় বড় পাথর খণ্ড নিচে পড়তে থাকে। বাসটিতে 28 থেকে 30 জন যাত্রী ছিলেন। বাসটির ভেতর থেকে 2 শিশুসহ 4 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত করা হলো একজন নারী পরিচালককে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে রুবাবা দৌলাকে। এর আগে আশফাক ইহসানকে পরিচালক হিসেবে মনোনীত করলেও এক রাতের ব্যবধানেই তাকে সরিয়ে দেয় এনসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের প্রথম দিনেই 2 চমক। একজন পরিচালক হয়েও এক রাতের ব্যবধানে হারালেন পদ, আরেকজন আলোচনায় না থেকেও পেয়ে গেলেন পরিচালকের পদ। কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলাকে পরিচালক মনোনীত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। রুবাবা দৌলার পরিচিতি কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে ক্রীড়া সংশ্লিষ্টতা আছে আগে থেকেই। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সালকে এর আগে পরিচালক মনোনীত করা হয়। আওয়ামী ঘনিষ্ঠতা থাকার জন্য শেষ পর্যন্ত ইশফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেয় এনএসসি। এরপরই রুবাবা দৌলাকে ইশফাকের জায়গায় মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় করা হয়েছে দায়িত্ব বন্টন। এজেন্ডার শীর্ষে থাকা বিপিএল গভর্নিং কাউন্সিলে চেয়ারম্যান থাকছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটির প্রধান হিসেবেও থাকছেন বিসিবি বস। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের পাশাপাশি বিপিএল সদস্য সচিবের নতুন দায়িত্বে ইফতেখার রহমান মিঠু, আর থাকছেন না মিডিয়া কমিটির দায়িত্বে। ধরেন 4 বছরও কিন্তু একটা দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য হয়তো 4 বছর গুড ইনাফ না, প্রত্যেকটা দিন আমরা কাজে লাগাতে চাই। তো আমি সব গর্বিত যে আমার যে দলটা পেয়েছি, যে আমি সহ যে 24 জনের 25 জনের যে দলটা একদিনের মিটিংয়ে মনে হচ্ছে দে আর ভেরি কোঅপারেটিভ, সাপোর্টিভ এবং ওয়েল কম্পিটেন্ট দল। গেম ডেভেলপমেন্টের প্রধান করা হয়েছে ইশতিয়াক সাদেককে, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টে শানিয়ান তানিম, ক্রিকেট অপারেশনসে যথারীতি নাজমুল আবেদিন ফাহিম, মেডিকেল কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলম, ফাইন্যান্সে নাজমুল ইসলাম। আমাদের প্রধান কাজ হচ্ছে তৃণমূল বলে না, ক্রিকেট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে আছে সেখান থেকে হাই পারফর্মিং ক্রিকেটার বের করে আনা। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির প্রধান হিসেবে থাকছেন গায়ক আসিফ আকবর। ফাইজুর রহমান মেতু ডিসিপ্লিনারিতে, আদনান রহমান দীপনকে দেওয়া হয়েছে সিসিডিএম এর দায়িত্ব। আর বাংলাদেশ টাইগার্স কমিটির চেয়ারম্যানের ঘরে ফারুক আহমেদের নাম থাকলেও সেই দায়িত্বে নেই তিনি, তেমনটাই জানা গেল সংবাদ সম্মেলন থেকে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। বিসিবির নির্বাচনকে অবৈধ বললেন বিএনপি নেতা আমিনুল হক। রাজধানীতে যে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আমিনুল হক বলেন, এবারের বিসিবি নির্বাচন পাতানো হয়েছে, এজন্য অবৈধভাবে অর্থের লেনদেন হয়েছে ব্যাপক। বিসিবিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন নিয়ে সমালোচনার ঝড় বইছে সর্বত্র। ইলেকশন নাকি সিলেকশন, তাই নিয়ে যখন আলোচনা, তখন সভাপতি হিসেবে দায়িত্বভার নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। 4 বছরের নতুন পরিচালনা পর্ষদে বুলবুলের সাথে সহসভাপতি হিসেবে রয়েছেন ফারুক সাখাওয়াত। নির্বাচন পাতানো হয়েছে এই নিয়ে তোলা অভিযোগ নিয়ে এবার কথা বললেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জানান, প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেটা আগে থেকে ধারণা ছিল সবার। ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটার প্রত্যেকটি প্রমাণ রয়েছে। এবং আমি শুনেছি, শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন। অনেক কাউন্সিলররা আমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদেরকে ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করুন। ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তির করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করবেন। অভিযোগে আমিনুল হক আরও জানান, এবারের বিসিবি ইলেকশনে লেনদেন হয়েছে বড় অঙ্কের অর্থ, যা ভবিষ্যৎ ক্রিকেটের জন্য শঙ্কাও বলে জানান তিনি। আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে, যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক। যে ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে, সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয়,
তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি শঙ্কা তৈরি হয়েছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিয়ে এত তর্ক বিতর্ক যা মাঠের ক্রিকেটেও প্রভাব পড়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফিরেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। ঢাকায় এসে হংকংয়ের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান জাতীয় দলের এই মিডফিল্ডার। হাই এভরিবডি, আমি বাংলাদেশে চলে আসছি লং জার্নির পরে। আমি খুব এক্সাইটেড শুরু করতে, সব টিমমেটদেরকে দেখতে, কোচিং স্টাফদেরকে দেখতে অ্যান্ড প্র্যাকটিস করতে, অ্যান্ড হোপফুলি আমরা ভালো করতে পারি যে 2 ম্যাচ যে আসতেছে।